আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাদামাটা একটা রেসিপি, আর সেটা হচ্ছে চিচিঙ্গা ভাজি। এটা দেখতে সাদামাটা হলেও খেতে কিন্তু অসম্ভব মজাদার। তাহলে চলো আজকে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটাকে আমি প্যানের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভাজবো না, কিছুটা সফট করে ভেজে নেব। পেঁয়াজটি যখন কিছুটা সফট হয়ে এসেছে বা এর কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এবার সবকিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমি মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা হাতের কাছে থাকলে দিবেন, আর না থাকলে এটা বাদ দিতে পারেন। এরপর টমেটোটাকে আমি মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, তখন আমি মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে আমি একসাথে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে একটা চিচিঙ্গা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি চিচিঙ্গাটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গাটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি আছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে চিচিঙ্গাটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে এটা ফ্যানে লেগে যেতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ ফালি। আমি আবারও সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এইভাবে আমি কিছুক্ষণ পর পর চিচিঙ্গাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমার চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। এটা দেখতে একদম সাদা মাটা হলেও এটার স্বাদ কিন্তু অতুলনীয়। শুধুমাত্র এই ভাজি হলে এক নিমিষে 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আমার মনে হয় না মাছ মাংস আর কোনো কিছু লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।